এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার ঠিক জন্য ঠিক ঠিক পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। ঠিক বলেছেন তো। গীতা পাঠ বাড়িতে করতে হবে, জমায়েত কেন করব? আর এই যে রাস্তা বন্ধ করে যেগুলো করা হয় সেগুলো কি? গীতা পাঠ বাড়িতে করতে পারেন, ভক্তি মন দিয়ে আসে বাড়িতে করতে পারেন। তাহলে আপনি এই নিরপেক্ষ হয়ে এইটাও তো বলতে পারেন যে রাস্তার মধ্যে রাস্তা ব্লকেজ করে নামাজ না পড়ে বাড়িতে গিয়ে পড়তে পারেন। সেটা বলেন না কেন? ওটাও ধর্ম, এটাও ধর্ম। না আমরা ওই ধর্মটাকে ঘৃণা করি, না আমরা আমাদের ধর্মটাকে ঘৃণা করতে কাউকে দেব, তাই না? না আমরা ওদের ধর্মকে ঘৃণা করি, না আমরা আমাদের ধর্মকেও ঘৃণা করতে দেব। গান্ধীজির সময় চলে গেছে যে এক গাল মারলে চর মারলে আর এক গাল পেতে দেবে। ওই সময় চলে গেছে, ঠিক আছে? ওই সময় চলে গেছে। আমাদের ধর্মকে ঘৃণা করবে কেউ, আমাদের ধর্মকে নিয়ে কুরুচি মন্তব্য করবে, আমরা তাকে কি তোলাতলা করে রাখবো নাকি? হবে না ওসব। আপনি মুখ্যমন্ত্রী হয়ে কি করে বলেন এই কথাটা? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম দু রকম বিচার কি করে, এক চোখে বিচার করেন কি করে? গীতা পাঠ লোক জড়ো করে পড়া উচিত, দরকার নেই, বাড়ি মনে ভক্তি থাকলেই হলো বাড়িতে। তাহলে নামাজগুলো তো তাহলে বাড়িতেই পড়তে পারে যে যার। সেটা কেন তাহলে রোড ব্লক করে করবে? কলকাতায় গিয়ে দেখবেন তো একবার রোড ব্লক করে কিভাবে করে। সে বেলা কোনো অসুবিধা নেই না। আর ওই যে কে হচ্ছে দেবাংশু, দেবাংশুর একটা ভিডিও দেখলাম, এটা একটা রিপ্লাই দিয়ে বলেছে, মানুষ যখন আমার মতন সাধারণ জনগণরা যখন বলছে এই কথাটা যে তাহলে ওরা কেন করছে, এই দেবাংশু বলছে আচ্ছা বাবা আপনাদের খালি মুসলিমদের সাথেই টক্কর নেওয়ার কি দরকার, তাহলে মুসলিম ধর্ম নিয়ে নিন না। আরে কি বলবো, আটকে গেল মুখে। আরে মানে দেবাংশু তুই হিন্দু তো আদেও? এ কি কথাবার্তা? আমাদের সোজা কথা, আমাদের গীতা পাঠে যদি রাস্তায় করাটা মানে একটা মাঠে করাতে যদি বলা হয় যে রাস্তায় কেন করছো, বাড়িতে গিয়ে করো, তাহলে আমরা বলতে পারি না আমরা হিন্দু মুসলিম হিসাবে বলছি না, মানুষ হিসাবে। আমরা যদি ওই আমাদের ধর্মটাকে পালন করে রাস্তায় করাতে অসুবিধা হয়েছে ওদের, তাহলে ওরা যেটা বছরের পর বছর যুগের পর যুগ করে আসছে সেটা বললে আমাদের ধর্ম পাল্টাতে হবে? তোর ধর্মটা পাল্টানো নয় তো আবার দেখিস তুই এগুলো কি ধরনের কথাবার্তা বলিস। দেবাংশুকে আমি দেখেছি এই জিনিসগুলো বলতে। দেবাংশু আমার পার্সোনালি মনে হয় এগুলো ঠিক বলছিস না তুই ভাই। হ্যাঁ ভাই বললাম, ঠিক বলছিস না, ঠিক একদমই বলছিস না, আমার পার্সোনালি এটা মনে হয়, বুঝলি? তো এবার তোর মতামত তুই কি বলবি। তো এবার দিদির কথায় আসি, দিদির আসল কথায় আসি যে দিদি এই কথাটা কিন্তু আমি আপনাকে সঙ্গ দিতে পারছি না। এই কথাটা খুবই খারাপ বললেন আপনি। আপনার কাছ থেকে এটা আমরা ডিজার্ভ করি না। কেন ডিজার্ভ করি না? কারণ আপনি মুখ্যমন্ত্রী। আপনার কাছে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিটা জনগণের প্রতিটা সেন্টিমেন্ট সমান। আপনার কাছে না মুসলিম বড় না হিন্দু বড়, দুটোই আপনার সমান। সেখানে দাঁড়িয়ে আপনি কি করে বলেন যে হিন্দুদের গীতা পাঠটা বাড়িতে করলেই হতো? তাহলে ওইটাকে কেন বলেন না রাস্তা ব্লক করে যে করে? সে 12টা না 1টার সময় না 12:30টার সময় একটা করে সকালবেলা দেখেছি, রাস্তাঘাটে ব্লক করে। কলকাতায় গেলে বেশি দেখা যায় রাস্তা ব্লক, মার্কেট বন্ধ করে দিচ্ছে প্রায় একটা সাইড। আমি দেখেছি, কোন মার্কেট বলবো না, তোমরা জানো আশা করি কোন মার্কেটে। তো আমি কয়েকবার গেছি, আমি দেখতে পেয়েছি এরকম ধরনের ঘটনাগুলো। এগুলো ঘটে সব জায়গায়, এটা ওখানে কলকাতায় বলে না, সব জায়গায়। সেবেলা রাস্তা ব্লক হয় না? হয়তো। সেবেলা কেন তাহলে বলা হয় না? এবেলা বলছেন, ওবেলা বলবেন না, যে কোনো একটা করুন। বললে দুজনকেই বলুন, নাহলে কাউকে বলবেন না, তাই না? আর বলার কথা আসছে কোথা থেকে? যদি আপনি ওইদিকে আটকাতে পারতেন তাহলে এদিকে বলতে পারতেন। আপনি ওদিকে আটকাচ্ছেন না, এদিকে বলছেন। এটা তো মানে না যায় না। দেখছেন তো এই এদের তোয়াজ করতে করতে আজকের দিনে কি অবস্থা, বাংলাদেশের ঘটনাটা দেখছেন তো। এরপরেও আর আমি আশা করি আপনি বলবেন না এই কথাগুলো। খুবই খারাপ লাগে শুনতে আপনার কাছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মায়ের জাত। হ্যাঁ, আপনি মায়ের মা, মা মমতা বলে আপনাকে। প্রতিটা আমাদের দেশের রাজ্যের প্রতিটা মহিলা মায়ের জাত। তারা যদি এইরকম মেন্টালিটিটাকে, একটা ছেলের এইরকম নির্মম করে হত্যা করা হলো, আপনার তো একবার হলো কান্না বেরানোর কথা ছিল, তাই না? সেখানে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলাটা মানায় না। যাই হোক তাই হোক, আমি ছোট হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি, এইরকমভাবে এক বিচার করবেন না। আপনার এই বিচারগুলো ভালো লাগলো না, আমার আজকের এই বিচারটা একদমই ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা এইটুখানি, আমি এর থেকে আর কিছু বলতে চাই না। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামতটা জানাও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু পাশের নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম গরম গরম টপিক নিয়ে। আজকের মতন টাটা।